সাপ্তাহিক ছুটি ও পয়লা ফাল্গুন উপলক্ষে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটকের। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, সৈকতের কোন কোন পয়েন্টে পর্যটক বেশি রয়েছে, আর যেহেতু সাপ্তাহিক ছুটি, পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস সবকিছু মিলেমিশে একাকার, এর জন্য কি বিশেষ কোনো সুযোগ সুবিধা থাকছে কিনা? হ্যাঁ, আসলে আপনি জানেন আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটি আজকে এবং কালকে। সেই সাথে যুক্ত হয়েছে ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। সব কিছু মিলিয়ে আসলে এখানকার দেশের বিবিধ প্রান্ত থেকে মানুষরা ছুটে আসছে কক্সবাজারে। একদম সকাল থেকে আমি এখানে আছি। এখানে আমি দেখতে পেয়েছি একদম সকালের যে সমুদ্র স্নান সেটি করার জন্য এখানে পর্যটকরা আসছেন, যে যার যার মতো করে আনন্দ উপভোগ করছেন। ইতিমধ্যে আমি এখানকার যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন এবারের ছুটি এবং বিশেষ যেই দিবসকে ঘিরে তাদের যে হোটেল 60 থেকে 70% কক্ষ তাদের বুকিং হয়ে গেছে। তবে আপনারা জানেন বিশেষ বিশেষ দিবসে অর্থাৎ শুক্র শনি যদি ছুটি না থাকে বা এরপরে যদি কোনো ছুটি থাকে তাহলে এই শুক্র এবং শনি এই দুইটা ছুটিকে কাজে লাগিয়ে তারা অনেকটা বাড়তি যে কয়েকটা দিন ছুটি পায় সেটি মূলত তারা কাজে লাগিয়ে থাকেন। তবে এবারে সেরকম কোনো সুযোগ তারা পায়নি। তবে তারপরেও এখানে পর্যটকরা ছুটে এসছেন, তারা আনন্দ উপভোগ করছেন। সকাল থেকে আমি দেখেছি সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ বেশ কয়েকটি পয়েন্টে পর্যটকের ভিড় দেখতে পেয়েছি। আমি কথা বলেছি এখানকার ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। তারা বলছেন পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের তারা সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন এবং এখানে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার হতে না হয় সেই ব্যবস্থা তারা নিয়েছেন। পাশাপাশি এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে সকল বিভিন্ন হোটেলে যে অনেকটা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে আরও একটা বিষয় যোগ করতে চাই, এখানে যে সকল পর্যটকরা আসছেন তো তাদেরকে আসলে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন হোটেলে তারা যে আভ্যন্তরীণ তারা যে গানের আয়োজন করেছে, কনসার্টের আয়োজন করা হয়েছে, এটা আসলে উন্মুক্ত পরিবেশে কোনো আয়োজন এবার নেই। তবে হোটেল কেন্দ্রিক বিভিন্ন ধরনের আয়োজন তারা রেখেছে। এই সকল আয়োজনের মধ্য দিয়ে পর্যটকদের তারা বিনোদনের ব্যবস্থা করছে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে শুক্রবার এটি ভিড় থাকবে, আগামীকাল পর্যন্ত এই ভিড় থাকবে বলে হোটেল ব্যবসায়ীরা বলছেন। তবে আজকে 60 থেকে 70% কক্ষ বুকিং হয়ে গেছে। কালকে সেটি আরও 80% পর্যন্ত বুকিং হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। কক্সবাজার থেকে পর্যটক সমাগম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।